কি হে ভাইয়া, বেশ জাকিয়ে শীতটা পড়েছে, হ্যাঁ কি বলো? তা দিনকাল সব কেমন চলছে? তা ভগবানের আশীর্বাদে ভালোই চলছে। তবে তোমায় অনেক অভিনন্দন ভাই। সামনের হপ্তাহে তো তোমার সেই মায়াং পাহাড়ের পোস্টিং। বেতন একেবারে 3 গুণ বেড়ে যাবে। শুধু বেতনটা দেখলেই হবে হে? বাড়ি থেকে দূরে সেই ঘন পাহাড় বনে নির্জন এলাকায় ঘর পরিবার ছেড়ে রাতগুলো কিভাবে কাটবে সেটা বুঝতে পারছো কি? সে তো বটেই, তবে বেশ অ্যাডভেঞ্চারাস একটা জীবন হবে বলো। ভয় আর আনন্দ দুটোরই অনুভূতি একসাথে হচ্ছে, বুঝলে। বলছি, অফিসের তো ছুটি হয়ে গেল তাড়াতাড়ি। ভাবছি একবার তারানাথের বাড়ি থেকে ঘুরে আসলে কিরকম হয়। তাহলে ঠাকুরমশাইকে একবার জানানোও হবে আমার ওই মায়াং পাহাড়ে যাওয়ার ব্যাপারটা। তবে আজকে সন্ধেবেলায় গিন্নির সাথে একটু বাজারে বেরোতে হবে, তাই আজকে আর গল্প শুনতে পারবো না। তারানাথের সাথে দেখা করেই চলে আসবো। তাহলে আর দেরি কেন, যাওয়া যাক মটলেনের দিকে। খবরটা দেওয়া যাবে আর একটু দেখা সাক্ষাৎ হবে। চারিমা, তোর কাকা বাবুদের আনা তেলে ভাজাগুলো আর আমতেল দিয়ে ভালো করে মুড়ি মেখে নিয়ে আয় তো। হিসেব করে দেখলুম এবার শীত বিগত 5 বছরের চেয়ে একটু বেশিই পড়েছে। তা মাঝে মাঝে তো বুড়োটার খোঁজ খবর নিতে একটু আসতেই পারো। তা আমরা তো ছুটি পেলেই চলে আসি এই থেকে। আপনার অভিজ্ঞতার ঝুড়ি থেকে 2-1খানা অলৌকিক ঘটনা শোনার জন্যই তো এত ছটফটানি। ঠাকুরমশাই, একটা খুশির খবর আছে। কিশোরীর পোস্টিং পড়েছে সেই দূরের মায়াং পাহাড়ে। সে সামনের হপ্তাহে রওনা দেবে, তাই আজ আপনাকে খবরটা জানাতে এলাম। মায়াং পাহাড়, সে যে উত্তরের পানে। কথাটা শুনে ঠাকুরমশাইয়ের মুখে নেমে এলো এক কালো ছায়া। ভ্রু কুচকে কি যেন ভাবতে লাগলেন তারানাথ। কি হলো ঠাকুরমশাই, কোনো সমস্যা? না, কিছু নয়। তবে মনে রেখো, মায়াং পাহাড়ের কোলে রয়েছে এক ভয়ানক শক্তি। একদিকে যেমন শুভ, অপরদিকে সে অশুভ। এখানে বাস প্রাচীন দেবী মায়াংমো, মূলত তিব্বতীদের এক দেবী। খুব সাবধানে সেখানে চলাফেরা করতে হবে। আর হ্যাঁ, ভুলেও অমাবস্যা পূর্ণিমা মাথায় কিংবা সন্ধ্যার পর মাংস ভক্ষণ করবে না। ওই পাহাড় জঙ্গলে মায়া ঘুরে বেড়ায় দিনের আলোতেও। কখনো সে তোমার নাম ধরে ডাকবে, কিংবা কখনো প্রিয়জনের গলা করে। সে সব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাকি সব কিছু শুভ হোক, এটাই চাই। বলছেন কি ঠাকুর মশাই? তবে আমরা তো ও পথে নতুন রাস্তা তৈরি করার জন্য যাচ্ছি। আমরা 10-12 জন যাব, আর বাকি কিছু লোক শ্রমিক নেবে। আশা করি কোনো অসুবিধা হবে না ঠাকুর মশাই। তবুও আপনি যা বলবেন মনে থাকবে। আমি আর কিশোরী ঘর ছেড়ে বেরিয়েই আসছিলাম। ঠিক তখনই তারানাথ আবার একবার গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, এই নাও, এই কবজটা নিজের কাছে রাখো। যখন বিপদ খুব কাছে আছে বলে মনে হবে, এটা হাতে এক নিঃশ্বাসে পড়ে নিও। আর যখন মনে হবে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, বা পুরোপুরিভাবে সেই বিপদ থেকে বের হতে পারছো না, 3 বার মধুসুন্দরী দেবীর নাম করে আমায় স্মরণ করবে। আমি সেখানে গিয়ে ঠিক উপস্থিত হব। অফিসের বড়বাবু মৈনাক চক্রবর্তী বেশ মোটা সোটা গোলগাল চেহারার লোক। ঠোঁটের ওপরে বেশ মোটা গোঁফ। তাকে বেশ রাশভারী স্বভাবের বলেই মনে হয়। মৈনাক বাবু, বলছি মোটামুটি তো কাজকর্মগুলো বুঝে নেওয়া হলো। এবার তো বেশ কিছু স্থানীয় লোক দরকার রাস্তা কাটার জন্য। সে তো সকালেই গিয়েছিল কিশোরীবাবু, কিন্তু মুশকিল হলো তারা একটু ঝামেলা করছে। মানে বলতে পারো রাস্তা কাটতে একরকম বেঁকে বসেছে তারা।
দেখুন, বেঁকে বসার তো কোনো কারণ দেখছি না। যথেষ্ট ভালো পারিশ্রমিক দিয়ে তাদের রাখা হচ্ছে। আসলে কিশোরী এরা এখানকার স্থানীয় লোক, আর এদের বিশ্বাস এই পাহাড়ে জঙ্গলে নাকি কোনো এক দেবী থাকেন। জঙ্গল কাটলে তিনি নাকি খুব কুপিত হবেন। এমনিতেই এই সমস্ত পাহাড়ি এলাকার লোকেদের এইসব বিশ্বাস খুব বেশি থাকে। কিশোরী মনে মনে ভাবল, আরে কি ভাবছো? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কলকাতায় গিয়ে স্যারেদের কি জবাব দেব? ওখানকার বড় স্যারেরা তো আর ঠাকুর দেবতার গল্প শুনবে না। তাহলে তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হোক। আমি ওদের সাথে কথা বলতে চাই একটু। তোমাদের যা পারিশ্রমিক তা বাড়িয়ে দেওয়া হলো, দ্বিগুণ। আর তোমরা যখন কাজ করবে, তোমাদের সাথে আমাদের টিমের কোনো একজন লোক সবসময় থাকবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। জঙ্গল কেটে রাস্তা হবে, তখন বাইরের এলাকার সাথে যোগাযোগ তৈরি হবে। এই এলাকার অর্থনৈতিক ব্যবস্থা অনেক উন্নতি হবে। তখন পাহাড়ি এই চড়াই উতরাই পথ পেরিয়ে অন্য শহরে যাওয়ার কোনো দরকার হবে না। আশা করি তাতে দেবী খুশি হবেন। আপনারা শহরের লোক, আপনারা জানেন না তাই আমাদের এমন বলছেন। আমাদের গোটা গ্রাম এই জঙ্গলকে পুজো করে, তবে ভক্তিতে নয়, ভয়ে। এই দেবী যেমন এক হাতে সৃষ্টি করেন, তেমনি অন্য হাতে ধ্বংস। দেবীর রাগ হলে গ্রাম উজাড় হয়ে যায়। আজ থেকে 5 বছর আগে দেবীর ক্রোধ পড়েছিল গোটা গ্রামে। প্রতিদিন সকালে উঠে গ্রামের কোনো না কোনো লোকের ছিন্ন ভিন্ন গলা কাটা শরীর উদ্ধার হতো গ্রামের মাঝ রাস্তায়। ভুলেও এই জঙ্গলের রাস্তা কাটা যাবে না। অর্থের লোভ আপনারা দেখাবেননি। কোটি কোটি টাকার অর্থের বিনিময়েও আমি এই কাজ করতে রাজি হব না। বাকি লোভী গ্রামবাসী নিজেদের বিপদ ডেকে আনতে চাইলে করতেই পারে। আসতেছি বাবু। গরিব হতে পারি, তবে এই জঙ্গলের দেবীকে ভীষণ বিশ্বাস করি। জাগ্রত সেই দেবী। জয় মামায়াংমো, জয় মামায়াংমো। টিমে উপস্থিত সকলে ভীষণ চিন্তায় পড়ল। ঠিক তখনই তাঁবুর বাইরে একজন দরিদ্র গ্রামীণ পাহাড়ি লোক এসে মৈনাকবাবুর উদ্দেশ্যে বললেন, বাবুরা, আমাদের পয়সার খুব দরকার। আমরা জঙ্গল কাটতে রাজি আছি, তবে তবে একটা শর্ত আছে। বিকেলের পর ওই জঙ্গলের দিকে কিন্তু আর যাব না। বিকেল হওয়ার আগেই কাজ শেষ করে আমরা ঘরে ফিরে আসব। তবে আমরা যে কাজ করছি এই কথা যেন গ্রামের কেউ না জানে, তাহলে গ্রামের সকলে আমাদের ওপর ভীষণ রেগে যাবে। আসলে আসলে এই জঙ্গল সুবিধার নয়, আর 5টা জঙ্গলের চেয়ে অনেক আলাদা। নির্জন এই জঙ্গলের কাছে রয়েছে এক ভয়ানক দেবী। নেহাত দুটো অর্থের বিনিময়ে। না না, ঠিক আছে ঠিক আছে, বিকেলের আগেই তোমরা কাজ ছেড়ে চলে যাও গ্রামে। নেই মামার চেয়ে তো কানা মামা অনেক ভালো। যাক বাবা, কিছু তো এগোলো। পাহাড়ি স্থানীয় লোকগুলো চলে যেতেই কিশোরী আর মৈনাকবাবু সহ আরো 2 জন ভদ্রলোক টাঙানো তাঁবুর বাইরে বসে আগুন জ্বালিয়ে চা খাচ্ছিল। তখন আকাশ কালো হয়ে গেছে। চারপাশে নেমে এসেছে নিশ্ছিদ্র অন্ধকার। যেন মনে হচ্ছে তাদের তাঁবুর সামনে এইটুকু আলো ছাড়া চারপাশ গভীর অন্ধকারে ডুবে গেছে। এই রান্নার ঠাকুর, আজ কি রান্না করবে রাতে? লুচি আর বোধহয় আলুকপির দম। এই দুস, ও সব বাংলায় বসে খেতেই ভালো লাগে। এখন একটু কষা কষা ঝাল ঝাল মাংস না হলে ঠিক শীতটা কাটবে না। হ্যাঁ, তা কচি পাঁঠার ঝোল তো ভালো লাগবেই, কিন্তু এমন ভুতুড়ে জায়গায় তার যোগান দেবে কে? আমরাই খাবো যখন আমাদেরই জোগান করে নিতে হবে। আমরা এই 4 জন মিলে না হয় একটু ব্যবস্থা করি। অন্ধকার পথে টর্চ হাতে করে পাহাড়ি চড়াই উতরাই পথে রওনা দিল তারা 3 জন। জঙ্গলের গভীর থেকে নানান রকমের শব্দ ভেসে আসছে। থেকে থেকে কিশোরীর মনে হচ্ছে কতগুলো লাল চোখ তার উপর নজর রাখছে দূর থেকে। কেমন যেন অস্বস্তি হচ্ছে। গাছের আড়ালে ওই লাল চোখগুলো কিসের? ও, কাউকে বললে এখন আমাকে ভীতু ভাববে। আরে ওই অন্ধকারে কালো মতো ওটা কি? একটা ছাগল না? কিশোরী, রমেশ বাবু, শিগগিরই এসো।
এই যে একেবারে মেঘনা চাইতেই জল। চুপচাপ ছাগলটাকে নিয়ে কেটে পড়ো। গলায় জবা ফুলের মালা আর কপালে সিঁদুর দেখে মনে হচ্ছে বোধহয় কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা। আমাদের কি ছাগলটাকে ধরা কি ঠিক হবে? আরে ধুস, হয়তো উৎসর্গ করে ছেড়ে দিয়েছে। এইসব চিন্তা করতে গেলে হবে না। আজ রাতটা যা জমবে না। এ বোধ হয় কোনো গ্রামের লোকেরই ছাগল হবে। ও কলকাতায় বসে তো এমন স্বাদ পাওয়া যায় না। বেড়ে হয়েছে রান্নাটা। ঠিক এমন সময় বাইরে থেকে এলেন রমেশবাবু। বাহার বহুত অন্ধেরা হ্যায়, আজ অমাবস কি রাত হ্যায়। কথাটা শুনে কিশোরীর মাথায় যেন বাজ পড়ল। ততক্ষণে তার পেটে চলে গেছে বেশ কয়েক টুকরো মাংস। কিশোরীর মনে পড়ে গেল তারানাথের বলা সেই কথাগুলো। সর্বনাশ! তারানাথ যে বলেছিল অমাবস্যা পূর্ণিমায় মাংস না খেতে, তার উপর ওটা উৎসর্গ করা পাঠা। সামান্য এতটুকু লোভ আমি সামলাতে পারলাম না। কি হলো কিশোরী বাবু, কি এমন চিন্তা করছেন? পাতে খাবার নিয়ে কখনো ভাবতে নেই। সেদিন রাতে ঘুমিয়ে কিশোরী এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে হাঁটতে হাঁটতে সে পাহাড়ের একদম ঢালে চলে গেছে। চারপাশে একটাও জনবসতি নেই। সমস্ত জঙ্গলটা সাংঘাতিক রকম নিশ্চুপ। বাতাস যেন ভারী হয়ে রয়েছে সেখানে। বারবার কিশোরীর মনে হচ্ছে ঘন জঙ্গলে কোনো গাছের পিছন থেকে বারবার তাকে যেন কেউ দেখছে। কিশোরী হঠাৎ খুব জোরে চিৎকার করে ডাকতে চাইল তার বাকি সঙ্গীদের, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হলো না। প্রচন্ড জোরে ছুটতে ছুটতে কিশোরী সমস্ত জঙ্গল বরাবর ঘুরতে লাগলো। আর ঠিক তখনই সে দেখতে পেল কোত্থেকে যেন অসংখ্য কালো কালো পাঁঠা তার দিকে এগিয়ে আসছে ভয়ানকভাবে। নিরীহ প্রাণী তারা মোটেই নয়, বরং প্রচন্ড ক্ষিপ্ত হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। সাথে সাথে সমগ্র জঙ্গল জুড়ে শুরু হয় এক ভয়ানক নারী কণ্ঠের অট্টহাসি। সবগুলোকে মারবো, সবগুলো মরবি। রক্ত, গাঢ় লাল রক্ত। আবার প্রচন্ড জোরে দিক শূন্যভাবে ছুটতে থাকে কিশোরী। আর তখনই এক গভীর গিরিখাতে পা পিছলে যায় কিশোরীর। একটা সময় মনে হয় বহু উঁচু থেকে ক্রমশ পাখির মতো নিচে পড়ে যাচ্ছে কিশোরী, যেখানে পড়া মানে সাক্ষাৎ মৃত্যু। তার মৃত্যুর সময় কেবল এক ঝলক সে দেখতে পেল একটা বিকট নারী মূর্তিকে। বিভৎস লম্বা তার চুল, আর চোখগুলো যেন টকটকে রক্তের মতো লাল, এক্ষুনি যেন ছিঁড়ে ফেলবে তার শরীরকে। আর তখনই একটা শক্ত হাত এসে চেপে ধরে কিশোরীকে। সেই মুহূর্তের জন্য জীবন ফিরে পায় কিশোরী। কোনো মতে তাকিয়ে দেখে তারানাথ তার হাত ধরে তাকে বাঁচালেন। ঠিক তখনই কিশোরী প্রচন্ড ভয় পেয়ে জেগে ওঠে। ওহ, স্বপ্ন ছিল এটা, কিন্তু এত সত্যি কোনো স্বপ্ন হয়? আর এমন অদ্ভুত স্বপ্ন দেখলামই বা কেন? আর অদ্ভুতভাবে এই তাবিজটা এত গরম হয়ে গেছে কিভাবে? এর অর্থ কি? সত্যিই কি খুব বড় বিপদ ঘনিয়ে আসবে এবারে? এই স্বপ্ন, এই তাবিজের গরম হয়ে যাওয়া এবং অমাবস্যার মাথায় মাংস খাওয়া, সবকিছু কি ভয়ানক কিছুর ইঙ্গিত? সর্বনাশ হয়ে গেছে বাবু। আমাদের লেবারের একজনের লাশ পাওয়া গেছে ছিন্নভিন্ন অবস্থায়। এ কাজ মানুষের নয় বা জন্তুরও নয়, এ স্বয়ং সেই দেবীর গ্রাস। কিছু কারণে দেবী রুষ্ট হয়েছেন। এবার নামবে ঘোর বিপদ। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! হায় হায় হায়। কি করে বুঝলেন দেবী রুষ্ট হয়েছেন?
প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় দেবীর উদ্দেশ্যে একটি করে ছাগল বলি চড়ানো হয়। পরের দিন সকালে পাহাড়ের মাঝখানে একটা জায়গায় সেই ছাগলটার রক্তশূন্য দেহ পাওয়া যায়। কিন্তু এবার সেই ছাগলটা নেই, বরং সেখানে আমাদের একজন লেবারের দেহ পড়ে আছে। চারপাশে রক্তের মধ্যে দুটো গভীর পায়ের ছাপ, ও ছাপ স্বয়ং মায়াঙ্গমোর। আর আর ওই ছাগলটার কি হলো? ছাগলটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু। দেবী প্রসাদ না পেয়ে হয়তো ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু যদি ভুলে ওই ছাগল কেউ খেয়ে থাকে তবে তার জীবন নরকের থেকেও ভয়াবহ হয়ে উঠবে। তা যে কতটা ভয়ে তা কেউ আন্দাজ করতে পারে না। কে জানে কি হচ্ছে এসব। মৈনাকবাবুর শরীরটাও খারাপ, তাছাড়া কালকের মাংস খাওয়ার পর থেকে আজ সকালবেলা আজ এমন বিভৎস সব মৃত্যুর কথা শুনে এবার সত্যি ভীষণ ভয় লাগছে। আর কালকে রাতে স্বপ্নটা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছি না। কিন্তু ওটাকে হঠাৎ কিশোরীর নজরে পড়ে তাদের তাঁবুর পিছনে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে। মশালের অন্ধকারে তার চেহারা একেবারেই দেখা যাচ্ছে না, তবে এক লম্বা ছায়া, সম্ভবত কোনো নারী চেহারা। ছায়াতে কেবল তার এক মাথা ঢাল চুল দেখা যাচ্ছে। কিশোরী মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে এগিয়ে গেল, আর দেখেই প্রচন্ড ভয় তার পা পিছলে গেল। থপ করে পড়ে গেল সে পাথুরে মাটিতে। প্রচন্ড আঘাতে কুঁকিয়ে উঠল সে, কিন্তু চোখের সামনে দেখা সেই বিভৎস ভয়ানক রূপের কাছে এ কিছুই নয়। কে কে এটা? এ তো গতকাল স্বপ্নে দেখা সেই বিভৎস নারী মূর্তি। তাহলে ওহ, কি হচ্ছে কি এসব? কি হলো? আর এত সব রক্ত পড়ে আছে কেন এখানে? হয়েছে হয়েছে ওইখানে দাঁড়িয়েছিল একটা। কিন্তু কোথায় কি? চারপাশে কোথাও সেই ভয়ঙ্কর নারী মূর্তি নেই, বরং তার জায়গায় ছড়িয়ে রয়েছে থকথকে লালচে রক্ত। কিন্তু এবার মৈনাকবাবু যে কাজটা করলেন সেটা দেখার জন্য বাকি কেউ প্রস্তুত ছিল না। হঠাৎই মৈনাকবাবু রক্তগুলো দেখে হাঁটু মুড়ে বসে অদ্ভুতভাবে নাগা ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এবং বিয়ং চ ওম শ্রী ময়ং মন, এবং ইয়ং চ ওম শ্রী ময়ং মন। মৈনাকবাবু, আপনি ঠিক আছেন? ও মৈনাকবাবু! মৈনাকবাবুর চেহারা অদ্ভুত রকমভাবে পরিবর্তিত হয়ে চলেছে। মুখে লেগে রয়েছে এক অদ্ভুত হাসি। হাতের নখগুলো বিভৎস রকম লম্বা হয়েছে, দাঁতগুলো প্রায় বেরিয়ে এসেছে বাইরে। মনে হচ্ছে যেন সাক্ষাৎ এক বহু প্রাচীন রাক্ষস, সাথে প্রচন্ড জোরে অট্ট হাসি। আর তখনই মৈনাকবাবু সেই অদ্ভুত ভাষায় মন্ত্র বলতে বলতে নিজের বড় বড় নখ দিয়ে নিজের সমস্ত শরীরেই আঁচড় কাটতে থাকেন। এবং ইয়ং ছ ওম শ্রী ময়ং মন। গল গল করে ভিনকে দিয়ে বেরিয়ে আসে রক্ত, কিন্তু তাতে যেন হাসির বেগ আরো দ্বিগুণ আকারে বেড়ে গেল। এই ধরো ধরো, মৈনাকবাবুকে ধরো। স্যার, কি করছেন এ সমস্ত? রমেনবাবুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে কাল রাতে তিনিও একই স্বপ্ন দেখেছিলেন, এবং মৈনাকবাবু ওনাকে ঠিক একই স্বপ্ন দেখেছিল। তাহলে দেবীর রোষ সত্যি সত্যিই পড়েছে। সত্যি কালকে ওই বলির উৎসর্গ করা ছাগলটি খাওয়া মোটেই উচিত হয়নি, তাই জন্যই আজকে আমাদের এই দশা। তারানাথ তারানাথ হ্যাঁ হ্যাঁ, তারানাথ এই বিপদে পারবে আমাদেরকে বাঁচাতে। হয়তো হয়তো এই তাবিজটা কিংবা তারানাথের আশীর্বাদ, তার গুণেই কালকে স্বপ্নে আমার জীবনটা বেঁচে গেছে। কিশোরী চোখ বন্ধ করে তারানাথ ও মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগল। হঠাৎ কিশোরীর মনে হলো সেই কবজের ভিতর থেকে একটা শব্দ ভেসে আসছে। ভয় পেও না কিশোরী, আমি আসছি। কেবল কবজটা কখনো নিজের হাত ছাড়া করো না।
পরের দিন সকালে সকলে তাঁবুর বাইরে বসে আছে। ঠিক তখনই পিছন থেকে একটা গম্ভীর আওয়াজ আসে। না, দেবীর ক্রোধ শান্ত হবে, ভয় পেও না কিশোরী। কেবল আমায় কয়েকটি জিনিস এনে দিতে হবে জোগাড় করে। আশেপাশে শ্মশান আছে কোথাও? আরে ঠাকুরমশাই, আপনি আপনি এখানে কি করে? তুমি যে গতকাল রাতে আমাকে ডাকলে, আমি না এসে থাকতে পারি? তার উপর আবার মধু সুন্দরী দেবীর আদেশ বলে কথা। ঠাকুরমশাই, বড্ড ভুল হয়ে গেছে। আপনি বারণ করেছিলেন, সেই সত্ত্বেও বড্ড ভুল হয়ে গেছে ঠাকুরমশাই। ষড়রিপুকে বশ করতে পারলে আমরা সকলে মহাপুরুষ হয়ে যেতাম, তাই না? লোভ মানুষের অনেক কিছু কেড়ে নেয়। তবে মৈনাক বাবুকে বাঁচাতে আমি পারলাম না, সেটা অবশ্য তার কৃতকর্মের জন্যই, এবং পূর্বজন্মের কিছু পাপ খণ্ডন। যাকে আজ দ্বিতীয়ার রাত, আজ মধ্যরাতে আমাকে সাধনায় বসতে হবে। তবে তার জন্য লাগবে কোনো সদ্য মৃত কিশোরের দেহভস্য, কালো বিড়ালের লোম, বনচাড়ালের পাতা, আর কারণ, যাকে তোমরা দেশি ভাষায় মদ বলো। গোটা পাঁচেক পোড়া শোল মাছ চাই, আর বাকি সব জিনিস আমার কাছেই আছে। আর আমার সাথে যজ্ঞকুণ্ডে বসতে হবে কিশোরী তোমায় আর রমেশ বাবুকে, অর্থাৎ যারা মাংস খেয়েছে আর কি। ঠাকুরমশাই, আপনি কে আমি জানি না, তবে কেন জানি না আপনাকে দেখে খুব ভরসা হচ্ছে। তবে খুব সাবধানে, আমাদের দেবী ভীষণ ভয়ঙ্করী। মা যেমন তার সন্তানের কাজের জন্য তাকে শাস্তি দেন, তেমনি মা সন্তানের কষ্টে তাকে বুকে তুলে নেন। কিশোরী, তুমি আর রমেশবাবু এই আঁকা চিহ্নের উপর বসো। তারা দুজনেই বসল সেই আঁকার উপর। সাবধান, একেবারে ভয় পেলে হবে না। এই সব কিছু মায়া। ভয় পেলে কিন্তু তোমার উপর বেশি করে অধিকার ফলাতে পারবে। যতক্ষণ এই বৃত্তের মধ্যে রয়েছি, এই গাত্রবন্ধনে আবদ্ধ হয়ে, ততক্ষণ আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। তারানাথ এরপর সামনে রাখা শোল মাছগুলোকে সিঁদুর মাখিয়ে ছুঁড়ে দিতে লাগলো সেই বৃত্তের বাইরে। আর তখনই একটা বিভৎস দেখতে চার পেয়ে জন্তুর মতো প্রাণী কোত্থেকে যেন এসে কামড়ে ছিঁড়ে খেতে লাগলো সেই শোল মাছের টুকরোগুলো। শুধু একটা না, পরপর পাঁচটি সেই অদ্ভুত বিভৎস ভয়ানক জীব। তাদের শরীর দিয়ে টপ টপ করে খসে পড়ছে চামড়া, রক্ত, বিশ্রী গন্ধে চারপাশ ভরে উঠেছে। তাদের চোখ মুখ বলে কিছু নেই, কেবল মানুষ আকৃতির মাংসের তলা। তাদের প্রত্যেকের দিকেই একটি করে শোল মাছ ছুড়ে দিতে তারা বিভৎসভাবে সেটার উপর হামলে পড়ে খেতে লাগে। এটাই সেই উপযুক্ত সময়। দেবীর পঞ্চশক্তি অর্থাৎ নিম্নতন্ত্রের এই 5 অপদেবীকে সন্তুষ্ট করতে পারলে তবেই দেবীর আগমন হয়। কিশোরী, রমেশবাবু এখন খুব ভয়ঙ্কর ক্ষিপ্ত হতে পারে। তুমি তাকে সামলে রেখো, আর নিজেকে বাঁচিয়ে রেখো সাবধানে। বিভিন্নভাবে মায়ায় তোমাকে ফেলতে পারে, সে সব থেকে সাবধান। ঠাকুরমশাই, আমি সব বুঝতে পারছি। মা, মা। বল তারানাথ, কি চাস? আমাকে ডাকলি কেন? মা, মাগো, তুমি সৃষ্টির স্থিতি বিনাশানাং। তোমার 2 সন্তান ভুল করে তোমার প্রসাদ ভক্ষণ করেছে, তাতে তোমার ক্রোধ হওয়া স্বাভাবিক। কিন্তু মা,
ওদের কোনো দোষ নেই। যদি সাধনায় বিন্দুমাত্র সিদ্ধি লাভ করতে পারি, তবে সাধকের আরতি তুমি শুনো মা। এ স্থান আমার, এখানে কোনো জনবসতি হবে না। স্থানে আমার বসবাস, আমার সঙ্গীদের, আমার ডাকিনী যোগিনীর বাস। ওকে তার দায়িত্ব নিতে হবে, তবে আমি ওদের মুক্ত করব আমার কোপ থেকে। তারানাথ আরো একবার পিছনে তাকালেন। সেই পঞ্চ অপদেবীর শোল মাছ খাওয়া প্রায় শেষ। তাদের মাছ খাওয়া হলেই তারা এই গণ্ডি পেরিয়ে এসে একরকম ছিন্ন ভিন্ন করবে তাদের তিনজনের শরীরকে। তাই এইটুকুর মধ্যে যা কথা বলার বলে নিতে হবে। আচ্ছা মা, তাই হবে। তুমি শুধু এই দুজনকে মুক্ত করো, এ গ্রামের ওপর থেকে তোমার প্রকোপ সরিয়ে নাও। তুমি জগৎ জননী, জগৎ মাতা। একাধারে যেমন ভয়ঙ্করী, অন্যদিকে এই জঙ্গলের, এই পাহাড়ের রক্ষা কর্ত্রী। তারপর ঠিক যেমন ভাবে দেবী এসেছিলেন, ঠিক তেমন ভাবেই চলে গেলেন। কিন্তু তখনই শুরু হয় সেই ভয়ঙ্কর কাণ্ড। তিনটি অপদেবীর ততক্ষণে শোল মাছ খাওয়া শেষ। তারা এবার হিংস্রভাবে চারপে জন্তুর মতো মাথা দোলাতে দোলাতে এগিয়ে আসছে তাদের দিকেই। সর্বনাশ! দেবী চলে যাওয়া পর্যন্তই এই বন্ধনের শক্তি থাকে। এরপর এই গণ্ডির কোনো শক্তি নেই ওই পঞ্চদেবীকে আটকে রাখার। কিশোরী, শোনো, ওরা এক্ষুনি আমাদের আক্রমণ করবে। তুমি সুযোগ বুঝে এই যজ্ঞকুণ্ডের মধ্যে থাকা গরম ছাই ওদের দিকে ছুঁড়ে নিজের গায়ে মাখবে, আর রমেশবাবুর শরীরেও মাখিয়ে তার মুখের ভিতরে সামান্য ছাই ফেলে সোজা দৌড়বে উত্তরের মুখে। চোখ বন্ধ করে যতটা পারবে ছুটবে, আর হ্যাঁ, হাতের মুঠোয় ছাই রেখে দেবে এবং দৌড়ানোর সাথে সাথে সেই ছাই মাটিতে ফেলতে ফেলতে তবেই যাবে। ওই ছাই ওদের আটকে রাখতে পারবে কেবল। কিন্তু ঠাকুরমশাই, আপনি এখানে, আপনিও চলুন একসাথে। সময় নেই, যা বলছি তাই করো কিশোরী। আমি গেলে হবে না, কিছু গুপ্ত কাজ বাকি, নচেত দেবীর অভিশাপ শান্ত হবে না। তারানাথ বাকি কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই তিনটে ভয়ঙ্করী সেই মূর্তি এসে চেপে ধরল তারানাথের শরীরটাকে। কিশোরীর দিকে তারা হামলা করতেই কিশোরী গরম এক মুঠো ছাই তুলে ওদের দিকে ছুঁড়ে নিজের হাতে গায়ে মেখে ছুটল উত্তরে। তবে বারবার পিছনে তাকিয়ে দেখছিল তারানাথের অবস্থা। একজন প্রচন্ড এক কামড় বসালো তার পিঠে, আর একজন তারানাথের ঘাড়ে বসে লম্বা নখ দিয়ে আঁচড়াতে লাগলো তারানাথের শরীরটা। রক্ত ঝরতে লাগলো সেখান থেকে ক্রমে। তবুও মন্ত্র উচ্চারণ করা থামালেন না তারানাথ। ওং হ্রিং ক্রিং ছট মনে স্মরণ করতে লাগলেন মধুসুন্দরী দেবীকে। মধুসুন্দরী দেবী, রক্ষা করো আমায়, রক্ষা করো, এই গ্রামবাসীদের রক্ষা করো। দেবী মায়াং, মা শান্ত হন দেবী, এই পঞ্চদেবীর হাত থেকে রক্ষা করুন দেবী। তখনই মনের ও শরীরের সমস্ত জোর একত্রিত করে তারানাথ সেই যজ্ঞকুণ্ডের ছাই ভস্য থেকে এক মুঠো গরম ছাই নিয়ে ছুঁড়ে দিলেন সেই অপদেবীদের দিকে। সেই ছাই তিনি নিজের গায়েও মেখে নিলেন। এতেই কোথাও যেন উধাও হয়ে যায় সেই পাঁচ ভয়ঙ্করী পিশাচ। চারপাশ সম্পূর্ণ শান্ত থমথমে হয়ে গেল। রমেশবাবু, উঠুন, চোখ খুলুন, তাকান। ধীরে ধীরে মুখ তুলে তাকালেন রমেশবাবু, আর হাউমাউ করে কাঁদতে থাকেন নিজের কৃতকর্মের জন্য। তিনি এখন পুরোপুরি সুস্থ। শরীরের ওপর থেকে সেই ভার এবং সেই ভয়ঙ্কর চেহারা দুটোই উধাও। আচ্ছা মৈনাকবাবু, তারপর রমেশবাবুর সাথে তো আমিও মাংস খেয়েছিলাম, তাহলে আমার কেন ওদের মতো এমন অদ্ভুত আচরণ হচ্ছিল না? আর স্বপ্নে বাকিরা সেই উপত্যকা বরাবর নিচে পড়ে গেলেও আপনি আমার হাতটা শক্ত করে ধরলেন, এর পিছনে কারণ কি ঠাকুরমশাই?
তারানাথ উত্তরে কিছু বললেন না, কেবল কিশোরীর দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে পাসিং শোয়ে টান দিয়ে বললেন, কারণ সব কিছুই ভবিতব্য, আগে থেকেই সব ঠিক করে রাখা থাকে, আমরা কেবল সেই পথে চলি। তোমার উপর হয়তো কারো আশীর্বাদ ছিল, কিংবা বলতে পারো তোমাকে কেউ বহু দূর থেকে বসে লক্ষ্য করছিল। বাকি কিছু কথা না জানাই থাক, আপাতত কলকাতা ফিরে যাই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।